আজ আমি রান্না করব গাছ থেকে তুলে আনা টাটকা বটবটি এবং এর সঙ্গে 4 থেকে 5টা আলু দিয়ে ডিম দিয়ে একদম সহজ রেসিপি। ডিমটা এভাবে সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে এভাবে চাপড়ির মতো অল্প তেল দিয়ে চারিদিকে ছিটিয়ে দিয়ে আজ আমি রান্না করব গাছ থেকে তুলে আনা টাটকা বটবটি এবং এর সঙ্গে 4 থেকে 5টা আলু দিয়ে ডিম দিয়ে একদম সহজ রেসিপি। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে খুবই কম মশলা দিয়ে এবং বাড়িতে থাকা টাটকা সবজি ডিম দিয়ে রান্না করি। বটবটি এবং আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্য সাইডে আমি যে মশলাটা রান্নায় ব্যবহার করব, খুব সামান্য মশলা, মাত্র একটা রসুন এবং একটা পেঁয়াজ ফিনিশ করে বেটে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, এতে খুব বেশি একটা শুকনো মরিচের গুঁড়া দিব না, সামান্য একটু দিব কালারের জন্য। তবে এই যে কাটা এবং বাটা ধোয়া পরিষ্কার করা সব শেষ। 3টে ডিম আমি ভেঙে নিয়েছি। এরপরে এই ডিমটা আমি সামান্য তেলে কড়াইতে একদম দোছার মতো করে ভেজে নিব। দোছা কিংবা পাটিসাপটা বলতে পারেন। ডিমটা এভাবে সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে এভাবে চাপড়ির মতো অল্প তেল দিয়ে চারিদিকে ছিটিয়ে দিয়েছি। মানে কড়াইটা ঘুরাইয়া তারপরে সুন্দর করে দিয়ে দিয়েছি। এতে করে কি হবে জানেন, খুব কম তেল দিয়ে কিন্তু ডিমটা ভাজা হয়ে যাবে। চুলার আঁচ কিন্তু আমি একদম লো করে রাখছি। এই যে বটবটিগুলা এভাবে একটু তেলে ভেজে নিব। তাছাড়া বটবটি সরাসরি যদি ঝোল রান্না করি ভালো লাগবে না, যদি একটু তেলের উপরে ভালোভাবে একটু ভেজে নিই তাহলে তরকারিটা খুব সুন্দর টেস্ট আসবে। এ কারণে বটবটিটা আমি সুন্দর করে ভেজে নিব। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এসে আমি এখন বাটিতে উঠিয়ে নেব। অফ ক্যামেরাতে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এই যে নিচে থেকে তেল ছেড়ে দিয়েছে, উপরে তেল ভাসতেছে। এই যে মশলাটা নিচে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা বটবটি এবং আলু।